হ্যালো গাইজ, আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তাই ভাবলাম না তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। আর সবার প্রথমে বলছি, তোমরা কেমন আছো বলো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি খুব খুব ভালো আছি। আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি গাজলডোবা। যারা যাও তারা তো দেখেই বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। আর যারা যাওনি তারা কিন্তু মিস করো না, তাড়াতাড়ি চলে এসো গাজলডোবাতে। দারুণ, মানে কি বলবো, এখানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর খাবার পাওয়া যায়। বিশেষ করে তোমরা যারা খেতে ভালোবাসো, খাদ্য রসিক যারা, তারা তো তাড়াতাড়ি চলে এসো। এখানে সত্যি কথা দারুণ ছোট মাছ পাওয়া যায়, ভাজা ছোট মাছ। আমরা তো মানে দারুণ এনজয় করে খেয়েছি। আর সবাই হয়তো বলবে যে অনেক দিনের তেল, মানে ওই তেলে ভাজে। এটা তো স্বাভাবিক, দেখো ভাজা পোড়া মানে তেল থাকবে, সেই তেলেই ভাজে। কিন্তু সেটা যতই যা বলো, খাবো না ভাবি, কিন্তু খেতে ইচ্ছা করে আর খেয়ে ফেলি। পরেরটা পরে চিন্তা করা যাবে বলো। আর মানে যারা খাদ্য রসিক তারা তো সবার আগে খাওয়ারের দিকেই চলে যাবে। আর ওখানে গিয়ে আমার এতটা ভালো লেগেছে যে টাটকা সবজি দেখে মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি, সব কিছু কিনে মনে হয় বাড়িতে চলে আসি। এত সবজি, মানে লোকাল সবজি, মানে গ্রামের টাটকার, এত সস্তা। মানে 10 টাকা বেগুন, 10 টাকা আলু, মানে খুব আনন্দ লাগছিল সবজিগুলো কেনাকাটা করতে। আর আমরা অনেক কিছু সবজি কিনেছি, দারুণ এনজয় করেছি। আর তোমরা যারা যারা যাওনি, প্লিজ তাদের রিকোয়েস্ট করছি তোমরা চলে এসো ছুটিতে। মানে 31 আসছে, 1 জানুয়ারি আসছে, তোমরা ঘুরতে চলে আসো গাজলডোবাতে। আর যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই, তারা অতি অবশ্যই মানে কি বলবো, এখানে আসো, সবাই এনজয় করো। সবাই এখানে দারুণ দারুণ সবজি কেনাকাটা করে নিয়ে যাও। শিমলা মির্চ দেখো, তোমাদের দেখে লোভ লাগবে। সত্যি খুব টাটকা সবজি দেখে এতটা ভালো লেগেছিল যে কি বলবো। আর এখানে এত কুল দেখেছি, কুল দেখে প্রচণ্ড লোভ লেগেছিল। কিন্তু আমি কুলটা আমার হাজব্যান্ড কিনতে দেয়নি, বললো রূপালি এখন কিনো না, কারণ এটা বাড়িতে নিয়ে গেলে মেয়ে খেতে যাবে, কারণ সরস্বতী পূজা এখনও হয়নি, তুমি কুলটা কিনো না। সত্যি কুলটা দেখে খুব লোভ লেগেছে, কিন্তু আমি কুল কিনিনি। কিন্তু প্রচুর খাওয়া খেয়েছি এখান থেকে, সত্যি কথা। মানে এতটা, মানে কি বলবো, যেটা যেটা খেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর ভিডিওটা তোমরা পুরো দেখো প্লিজ, আমার সাথে থেকো। আর ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট করবে, ভিডিওটা দেখো। আমার একটু যে শিমলা মির্চ নাও তো, শিমলা মির্চ। আরে দাঁড়া না, বসে খেতে হবে তো। শিমলা মির্চ, শিমলা মির্চ কি বলে ওখানে বসি। চলো পরে আসছি, আবার কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেখানে খেতে বসেছি সেখানে দেখো, সেখান থেকে ভিউটা দেখো। এটা হচ্ছে তিস্তা ক্যানেল, মানে তিস্তা, এটা মানে এত দারুণ জায়গাটা। আর মানে দেখে কাদের কাদের আসতে ইচ্ছা করছে তাড়াতাড়ি চলে এসো। আর সত্যি দারুণ স্পট, যারা ঘুরতে ভালোবাসো এখানে দারুণ স্পট। এখানে দারুণ মানে রিলস বানাতে পারবে, সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে। আর খাওয়া, মানে আমার যেন এখানে এসে একদম দীঘাতে যেরকম থাকে, দীঘার ফিলটা হচ্ছিল। সত্যি আমি আমার হাজব্যান্ডকে আমি বারবার বলছিলাম যে অমৃত, সত্যি এখানে এসে না মনে হচ্ছে আমি দীঘাতে এসেছি ঘুরতে। মানে দীঘাতে যেরকম সমুদ্রের ধারে খাবারের স্টলগুলো থাকে, একদম ওরকম মনে হচ্ছিল। আর একদম অনেক মানে টুরিস্ট এসছে এখানে, তারাও বলছিল যে মনে হচ্ছে দীঘাতে এসছি। সত্যি একদম দীঘার মতো আমার লাগছিল জায়গাটা। মনে হচ্ছে আমি আমি তো সমুদ্র প্রিয়, মানে একদম, মানে আমার সমুদ্র খুবই ভালো লাগে। আমি খুব ভালোবাসি সমুদ্র, আর আমার হাজব্যান্ড পাহাড় ভালোবাসে। আর আমি ওখানে বসে বারবার ওকেই বলছি যে মনে হচ্ছে আমি দীঘাতে এসেছি। দারুণ এনজয় করছিলাম। আর আমার মেয়ে আসেনি, আমার মেয়েকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ও গেছে ওর বান্ধবীদের সাথে সেবকে ঘুরতে। সেজন্য আমি আর ওর বাবাই চলে এসেছি বাইকে। আর সত্যি এখনও মেয়ে বড় হয়ে গেছে, বাইকে তিনজনে আসা খুবই কষ্ট হয়। আর বিশেষ করে তো মানে এত চেক হয় এখন, মানে রাস্তায়, মানে যেহেতু বড় হয়ে গেছে তিনজন, এখন বুঝতে পারছো তিনজনে বাইকে আসলে ধরা পড়ে যায়। সেজন্য একটু ওকে কমই নিয়ে আসা হয়। কিন্তু আজকে ওকে নিয়ে আসা হয়নি, কারণ ও গেছে সেবকেও, মানে ওর বান্ধবীর সাথে গেছে। তাই আমরা দুজনেই বেরিয়ে পড়ছি। ওকেও খুব মিস করছি, খাওয়াগুলো খাচ্ছি, তখন খুব মিস করছিলাম যে মেয়ে থাকলে খুব ভালোবাসতো। ও চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে, সেটা খুব মিস করলাম ওকে।
আর একদিন নেক্সট আর একদিন যখন আসবো ওকে নিয়ে আসবো। খুব মিস করছিলাম, কিন্তু ও ভিডিওটা দেখে খুব কষ্ট পাবে আর খুব রেগে যাবে আমার উপরে যে মামাই তুমি আমাকে নিয়ে গেলে না, এটা ও আমাকে বলবে বারবার। আর ওর বাবা খাচ্ছে আলু, মানে আলুটাকে এমনভাবে ইয়ে করেছে, মানে খুব সুন্দরভাবে ভেজেছে আলুটাকে, ওর মধ্যে মেয়োনিজ তারপর হচ্ছে তোমার হচ্ছে সস দিয়ে পুরো একটা ড্রাই একটা ফ্রাই করে দিয়েছিল ওকে। আর আমি চিংড়ি ফ্রাই নিয়েছিলাম, মোরলা মাছ ভাজা নিয়েছি, তারপরে তোমার শিমলা মির্চ খেয়েছি, অনেক কিছু খাবার খেয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা একটু হাঁটতে হাঁটতে ভাবলাম চলো ওই দিকটা একটু ঘুরে আসি। আর ওখানে আমি যাব একমাত্র কারণ হচ্ছে আমি আজকে নৌকা চড়বো। আর আমার হাজবেন্ড কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে, ও বলছে রূপালী আমি চড়বো না, প্লিজ তুমি একা চড়ো। আমি বলছি এই জিনিসটা আজকে মিস করবোই না। আজকে আমি এর আগেও এসেছি, তখন ওর ভয়ে আমি চড়িনি, কারণ একা উঠবো বলে আমি উঠিনি, কিন্তু আজকে আমি বলেছি আজকে তোমাকে উঠতেই হবে। সেজন্য ও আমার রিকোয়েস্টটা রেখেছে, কিন্তু নৌকাতে উঠে প্রচণ্ড ভয় পাচ্ছিল, বলছে আমার শরীর খারাপ করছে, আমাকে তুমি নামিয়ে দাও। খুব আমি মানে হেসেছি ওকে দেখে যে তুমি বাচ্চাদের মতন করছো, আমার মেয়ে থাকলে একদম তাড়াতাড়ি উঠে যেত। কিন্তু লাস্টে একটু মানে যে মাঝি ছিল চালাচ্ছিল সে বলেছে দাদা কোনো ভয় নেই, আমি আছি, তোমার কোনো রিস্ক নেই, তুমি যদি জলেও পড়ে যাও তোমাকে আমি বাঁচিয়ে নেব, তুমি ওঠো, কিচ্ছু হবে না। ওনার কথাতেই তারপরে ও আমার হাজব্যান্ড উঠেছে। আর সত্যি ওয়েদারটা দেখো, আর সূর্যের এই আলোটা মানে তোমার জলে পড়ছে, এত দারুণ লাগছে কি বলবো। দারুণ দারুণ এনজয় করেছি। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট প্লিজ একটু শেয়ার করো। জানো না ওখানে লোকাল যারা, মানে আমরা যেহেতু শিলিগুড়ির থেকে এসেছি বলছে তোমরা লোকাল, 100 টাকা করে ওরা নিয়েছে, মানে দুজনে 200 টাকা, বলছে তাহলে একটুখানি ঘুরিয়ে দেবো। আমি বলেছি না আমরা কলকাতা থেকে এসেছি, প্লিজ একটুখানি আমাদের একটু বেশি ঘুরিয়ে দিও। বলছে আপনারা এত দূর থেকে এসছেন, সেজন্য একটু হয়তো বেশি ঘুরিয়ে দিয়েছে আমাদের। খুব মজা লেগেছে সত্যি, মানে নাহলে ওরা 500 করে চাচ্ছিল, যে দুজনের 1000 টাকা, মানে এরকম করে রেট, মানে এক একজন এক একটা রেট বলছে, কি বলবো। একটু ওদের সাথে একটু জাস্ট একটু এনজয় করলাম, একটু মজাও করলাম, যে কলকাতা থেকে এসেছি আমরা, সেটা দারুণ মজা লাগছে সত্যি কথা। তোমরা ভিডিওটা দেখো। চুরিয়ে গেল মনটা, কমলো, ভয় কমছে, দারুণ মজা লাগলো, চলে এসছি, সত্যি খুব ভালো লাগলো। ও প্রচণ্ড ভয় পাচ্ছিল, দেখো এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর, সত্যি কথা। চলো রাখছি, টাটা, বেশি বড় করলাম না ব্লগটা, আজকে এখানেই শেষ করি, আবার পরে দেখা হবে অন্য ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর সত্যি দেখো দৃশ্যটা খালি দেখে নাও তোমরা। আর কাকার সাথে আমার বর প্রচন্ড কথা বলছে, সত্যি কাকার সাথে এসে খুব মজা লাগলো। কাকা তোমার সাথে চড়ে খুব মজা লাগলো, সত্যি তুমি অনেক কথা বলছো, ভালো লাগলো, ভয়টা কমলো, নাহলে খুব ভয় পাচ্ছিল। ও প্রচন্ড ভীতু, খুব ভয় পায় ও। দারুণ দারুণ, খুব মজা পেলাম। চলো রাখছি, টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করো, আর একটু ভালোবাসা দিও। চলো টাটা, বাই।